সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 1971 সালে 16 ডিসেম্বর আমরা অফিসিয়ালি ইস্ট পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করি এবং আজকেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ওয়ার্ল্ডে আত্মপ্রকাশ করে। এই স্বাধীনতা কি বা বিজয় দিবসটা আসলে কি, বিজয়ের যে ফিল, এটা আপনাকে বলতে পারবে যারা গ্রামের খেটে খাওয়া মানুষ, অসহায় কৃষক, জেলে, শ্রমিক, তারা বলতে পারবে। তাদের কাছে গেলে আপনি জানতে পারবেন যে এই ফিলটা কী। আমরা স্মৃতিসৌধে যাব ভোরে, সেখানে গিয়ে ফুল দিয়ে আসবো, ছবি তুলে আসবো, সেলফি তুলে আসবো, শো অফ, এটার ওই ফিল পাবেন না, পাওয়া সম্ভব না। আর তারা এই দেশে যারা বুদ্ধিজীবী, অর্থাৎ পলিটিক্যাল প্রস্টিটিউট বলি আমি, এদের কাছ থেকে আপনি ফিল পাবেন না। এটা কথাবার্তা আপনি সে ফিল পাবেন। হ্যাঁ, অনেকে আছে ন্যাকামি করে, বড় বড় কথা বলে, বাট হৃদয় থেকে তারা এই ফিল করতে পারবে না। কীভাবে পারবে? যারা বেশিরভাগ আপনার এই পলিটিক্যাল প্রস্টিটিউট অর্থাৎ বুদ্ধিজীবী, তারা ম্যাক্সিমাম তো মুক্তিযুদ্ধ করেনি। তারা ওই সময় যারা বেঁচে ছিল ম্যাক্সিমাম দেশ ছেড়ে চলে গিয়েছে, বা অনেকে ছিল বিদেশে, আসাই নাই বইতে, দেশে যুদ্ধ করতে হবে, জীবন চলে যাবে, তার চেয়ে বিদেশে আছি ভালো আছে, লেখাপড়া করতেছি, আধুনিক জীবনযাপন করবো, বাংলাদেশ স্বাধীন হলেও কি না হলেও কি, ম্যাক্সিমামই আসে নাই। আর তারাই এদেশের বড় বড় পর্যায়ে রয়েছে, তারাই মুক্তিযুদ্ধ শেখায়, তারাই বিজয় দিবসকে শেখায়, তারাই টিভিতে অনেকে বিজয় দিবস অস্বীকার করে। তারা তো ফিল পায় না। তারা কী বলবে? বিভিন্ন কলামিস্ট আছে, পেপারে লেখে, দেখবেন খুব বড় বড় কথা লেখে মুক্তিযুদ্ধ নিয়ে। আজকেও অনেক পেপারে দেখবেন বেরিয়ে গেছে, এর মধ্যে চিল্লাপাল্লা শুরু, মার্কেট গরম হয়ে গেছে যে বিজয় দিবস কি এদের কাছ থেকে শিখুন। এরা কীভাবে বলবে? এরা কি মুক্তিযুদ্ধের সময় ম্যাক্সিমাম ছিল? যারা ছিল তারা ফিল করতে পারে। গ্রামের কৃষক শ্রমিক এরা ফিল করতে পারে কেন? এদের উপর অত্যাচার হয়েছে, এদের ঘর বাড়ি তো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এদের মা বোন বা বউদেরই তো ধরে নিয়ে আপনার ধর্ষণ করা হয়েছিল। তো এরা জানে, এরা তো সমুদায় এলিট না। এই জন্য যারা গ্রামের বা যে কোনো জায়গার অসহায় মানুষ, তারাই কিন্তু কোনো দেশে যুদ্ধ বাঁধলে তারাই বেশি সাফার করে, এবং তারাই জানে যে যুদ্ধ আসলে কতটা ভয়ানক। আমরা শহরে বসে উঁচু বিল্ডিংয়ে থেকে যারা বলি যুদ্ধ করবো, যুদ্ধের আর ভাই মেন যুদ্ধের ফিল তো আর আমরা জানি না। আমরা ভাবি যুদ্ধ করলে কি মজা, বিনোদন হবে, বাট এসব মানুষ বোঝে যুদ্ধ করলে আসলে কি। তাদের পারিবারিক অসচ্ছলতা রয়েছে, বা দিন আনে দিন খায়, তারা বোঝে। সো বাংলাদেশের যারা আমজনতা, যারা অসহায় মানুষ, যাদের কেউ স্বীকৃতি দেয় না, তাদের শ্রদ্ধা জানাই যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং যেসব মহিলারা তাদের আত্মসম্মান ইজ্জত দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাদের তো ভাই ভাষায় প্রকাশ করতে পারবো না। তাদের এক কথায় স্যালুট। তাদের এই ঋণ কখনোই শোধ হবে না। অ্যান্ড যারা বাংলাদেশের পলিটিক্যাল প্রস্টিটিউট আছে, এদের আমার সবচেয়ে অবাক লাগে সেটা টিভিতে এসে ডাইরেক্ট মুক্তিযুদ্ধ অস্বীকার করে। আপনি বুঝতে পারতেছেন? আপনি বাংলাদেশে থাকেন, পৃথিবীর যে দেশে থাকেন, আপনার ডিফেন্স থাকতে পারে, ভিন্নমত কোনো খারাপ কিছু না, বাট দেশের কিছু ফান্ডামেন্টাল জিনিস থাকে যেগুলো আপনাকে মানতেই হবে, আপনি সেগুলোই মানতেছেন না। কত শুনতে বলতেছেন আমি 16 ডিসেম্বর মানি না, এটা কোনো কথা? আপনি পৃথিবী, ইউরোপ, আমেরিকা ঘোষণা দেবে, এই উদাহরণ দেবেন তো বাক স্বাধীনতা, সে দেশে যায় বলেন তো যে আমেরিকার আমি মানি না মুক্তিযুদ্ধ, তারা কি বলে? আপনাকে আমেরিকার যে স্বাধীনতা পেয়েছিল সেটা আমি মানি না, তারা আপনাকে ছেড়ে দেবে? তো রাষ্ট্রদ্রোহী তার সামিল। বাংলাদেশ অনেক দিক দিয়ে ফ্রিডম অফ স্পিচ দেয়, কারণ যে সরকার ক্ষমতা থাকে সে সরকার হয়তোবা সেই জিনিসটাকে সমর্থন করে, আই ডোন্ট নো, বাট কিছু কিছু জিনিস আমাদের স্বীকার করতে হবেই, এটা ফান্ডামেন্টাল। আর আসলে আজকের বাংলাদেশ না হলে আমরা যারা এখন বড় বড় কথা বলি না, যারা লিডার্স আসছি, অনেকেরই অস্তিত্ব থাকতো না। মেবি অনেকের থাকতো, কারণ একটা পলিটিক্যাল পার্টি রয়েছে, তারা পাকিস্তানবন্দী ছিল, কিছু কিছু পলিটিক্যাল পার্টি, তারা হয়তো বা টিকে থাকতো বেশ সগৌরবে, বাট ম্যাক্সিমামের কিন্তু 80-90% নেতারা কিন্তু জন্মই হতো না। ওকে, সেলিব্রেট করি আমরা বিজয় দিবস, মন থেকে করি, দেশকে ভালোবাসি, এইটুকুই। ধন্যবাদ।